মক্কায় তখন ভয় আর ষড়যন্ত্রে ভরা। কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ক্ষতি করার সিদ্ধান্ত নিয়েছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারদিক ঘিরে ফেলে। ভোর হলে তাকে আক্রমণ করার জন্য অপেক্ষা করতে লাগলো। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহসিকতার সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় শুয়ে রইল। আল্লাহর অনুমতিতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আক্রমণকারীদের পাশ দিয়ে হেঁটে গেল। কেউ দেখতেও পারল না তাকে। তিনি আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন সবর করে একটি গুহায় আশ্রয় নিল। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরা যদি নিচে তাকায় তাহলে আমাদের তো দেখে ফেলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভয় করো না, আল্লাহ আমাদের সঙ্গেই আছেন। তারপর সেই গুহায় আল্লাহর কুদরতে মাকড়সার জাল আর কবিতরের বাসা দেখে শত্রুরা ভাবলো এই গুহায় কেউ থাকে না। শত্রুরা চলে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমি পাড়ি দিয়ে মদিনার দিকে এগিয়ে যেতে লাগলো। এরপরে মদিনার লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে স্বাগতম জানালেন। আর এখান থেকেই শুরু হলো ইসলামের এক নতুন অধ্যায়। বন্ধুরা, এই ভিডিওটা শুধু আপনাদের বোঝানোর ক্ষেত্রে বানানো হয়েছে।